নানা শাস্ত্র বিচারণৈক নিপুণ সদ্ধর্ম সংস্থাপক লোকানাং হিতকারিণ ত্রিভুবনে মন্নৈ শরণ্যাকর রাধা কৃষ্ণ পদারবিন্দ ভজনানন্দেন মত্তালিক বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপালক বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপালক। হরে কৃষ্ণ। তো আমরা এখন পড়ছি হলো বাৎসল্য রস। কে পড়তে চান? কে পড়বেন? বাৎসল্য রসের মা যশোদা। হরে কৃষ্ণ প্রভু, পড়বো? প্রণাম প্রভু। পড়ুন। হরে কৃষ্ণ। বাৎসল্য ভক্তি রস। শ্রীকৃষ্ণের প্রতি মা যশোদার স্নেহের বর্ণনা করে শাস্ত্রে বলা হয়েছে, প্রতিদিন খুব সকালে ঘুম থেকে ওঠার পর মা যশোদা সর্বপ্রথম শ্রীকৃষ্ণকে তার বুকের দুধ খাওয়ান এবং তারপর নানা রকম বিপদ থেকে তাকে রক্ষা করার জন্য বিবিধ মন্ত্র উচ্চারণ করেন। তারপর তিনি খুব সুন্দরভাবে তার কপালে তিলক পরিয়ে দেন এবং তার হাতে রক্ষা কবচ বেঁধে দেন। এই সমস্ত কার্যকলাপ থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রতি মাতৃস্নেহের প্রতীক। নন্দ মহারাজের রূপের বর্ণনা করে বলা হয়েছে, তার মাথার চুল সাধারণত কালো, তবে কিছু চুল পাকা। তার পরনের বসন কচি কলার পাতার রঙের মতো সবুজ। তার উদর স্থূল, তার অঙ্গকান্তি ঠিক পূর্ণচন্দ্রের মতো উজ্জ্বল এবং তার মুখে খুব সুন্দর শস্ত্র রয়েছে। সেই ব্রজরাজ নন্দকে আমরা পূজা করি। একদিন শিশু কৃষ্ণ তার পিতা নন্দ মহারাজের হাত ধরে আঙ্গিনায় হাঁটছিলেন এবং যেহেতু তিনি তখনও ঠিকমতো হাঁটতে পারতেন না, তাই মনে হচ্ছিল তিনি যেন পড়ে যাবেন। এইভাবে নন্দ মহারাজ তখন তার অপ্রাকৃত পুত্রটিকে হাঁটতে শেখাচ্ছিলেন। তখন হঠাৎ তার চোখ দুটি অশ্রুপূর্ণ হয়ে ওঠে এবং আনন্দে উদ্বেল হয়ে ওঠে। সেই সেই নন্দ মহারাজের শ্রীপাদ পদ্মে আমরা আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। শৈশবকাল, শিশুর পোশাক, শিশুর গতিবিধি, শিশুর আধো আধো কথা এবং হাস্য আদি শিশুসুলভ লীলা শ্রীকৃষ্ণের প্রতি বাৎসল্য প্রেমের উদ্দীপক। শ্রীকৃষ্ণের শৈশবকে আদ্য, মধ্য ও শেষ এই তিন ভাগে ভাগ করা হয়েছে। আদ্য ও মধ্য কোমর অবস্থায় শ্রীকৃষ্ণের উদয় স্থূল এবং তার চোখের কোণগুলি সাদা। তার তখন ছোট ছোট দাঁত উঠতে দেখা যায় এবং তিনি অত্যন্ত মৃদু ও কোমল। তার সেই সময়কার অবস্থা বর্ণনা করে বলা হয়েছে, কৃষ্ণের যখন কেবল 3-4টি দাঁত উঠেছিল তখন তার উদয় স্থূল ছিল, তার দেহ খুব ছোট ছিল এবং তিনি শিশুসুলভ কার্যকলাপের মাধ্যমে নন্দ মহারাজ ও মা যশোদা মায়ের বাৎসল্য স্নেহ বর্ধিত করেছিলেন। তিনি কখনো কখনো তার ছোট্ট পা দুটি দিয়ে চলবার প্রয়াস করতেন, কখনো কখনো কাঁদতেন, কখনো হাসতেন, কখনো আঙ্গুল চুষতেন এবং কখনো শীত হয়ে ভূমিতে শুয়ে থাকতেন। এই সমস্ত বাল কৃষ্ণের বিভিন্ন লীলা, বিভিন্ন ক্রীড়া ক্রীড়া যখন শ্রীকৃষ্ণ ভূমিতে চিত হয়ে শুয়ে তার শ্রীচরণের বৃদ্ধাঙ্গুষ্ঠ চুষতেন বা হাসতেন বা কখনো কাঁদতেন, তখন তার এই সমস্ত লীলা দেখে মা যশোদা তাকে বাধা দেওয়ার চেষ্টা করতেন না। পক্ষান্তরে গভীর আগ্রহের সঙ্গে তার শিশুপুত্রের শৈশব লীলা দর্শন করে দিব্য আনন্দে মগ্ন হতেন। শ্রীকৃষ্ণের কোমর অবস্থায় শুরুতে বাঘের নখ বসানো একটি সোনার হার তার গলায় ঝুলত। তার কপালে রক্ষাসূচক তিলক শোভা পেত
তার চোখে কাজল পরানো থাকতো এবং তার কোমর বেষ্টন করে থাকতো একটি রেশমের ডুরি। এগুলি আদ্য কোমর অবস্থায় শ্রীকৃষ্ণের বেশভূষার বর্ণনা। গলায় বাঘের নখ বসানো মালা পরিহিত, নবীন তমাল বৃক্ষের মতো বর্ণযুক্ত গো তিলকে সুশোভিত, হাতে সুন্দর রেশমের ডুরির বন্ধনযুক্ত এবং পীতাম্বর পরিহিত তার শিশুপুত্র শ্রীকৃষ্ণের সৌন্দর্য যখন নন্দ মহারাজ দর্শন করতেন, তখন তাকে প্রাণ ভরে দেখেও যেন তার আশ মিটত না। মধ্য কোমর অবস্থায় শ্রীকৃষ্ণের কেশের অগ্রভাগ তার চোখের চারিদিকে এলোমেলো হয়ে পড়ত। কখনো তার কোমরে কাপড় জড়ানো থাকতো, আর কখনো তিনি সম্পূর্ণ নগ্ন থাকতেন। কখনো তিনি এক পা করে হাঁটবার চেষ্টা করতেন এবং কখনো অত্যন্ত মধুর ভাবে আধো আধো স্বরে কথা বলতেন। এগুলির মধ্যে কোমর অবস্থার কথাগুলি লক্ষণ। মা যশোদা যখন তাকে একবার তার মধ্য কোমর অবস্থায় দর্শন করেছিলেন, তার বর্ণনা করে বলা হয়েছে, তার মাথার এলোমেলো চুলগুলি তার ভুরু স্পর্শ করছিল এবং তার চোখগুলি ছিল চঞ্চল, কিন্তু তিনি ঠিকমতো কথা বলতে বলে তার মনের ভাব ব্যক্ত করতে পারছিলেন না। কিন্তু তবুও তিনি আধো আধো স্বরে কথা বলছিলেন। তার সেই কথাগুলি শুনতে খুব মিষ্টি লাগছিল। মা যশোদা তখন তার ছোট্ট ছোট্ট কানগুলি দেখলেন এবং দেখলেন যে নগ্ন শরীরে ছোট্ট ছোট্ট পায়ে তিনি দৌড়বার চেষ্টা করছেন। তখন তিনি আনন্দ সমুদ্রে নিমজ্জিত হয়েছিলেন। এই বয়সে শ্রীকৃষ্ণের ভূষণ হচ্ছে নাকে মুক্তার নোলক, তার করকমলে ননী এবং তার কোমরে বাঁধা কিঙ্কিনি। মা যশোদা যখন দেখতেন কিঙ্কিনির শব্দ করে চলতে চলতে সেই শিশুটি তার দিকে তাকিয়ে হাসছে, নাকে তার মুক্তার নোলক আর হাতে তার ননির দলা, তখন তার সেই শিশু পুত্রটিকে দর্শন করে মা যশোদার হৃদয় এক অপূর্ব আনন্দে ভরে উঠত। মধ্য কোমর অবস্থায় শ্রীকৃষ্ণের কটিদেশ ক্ষীণ হয়, বক্ষদেশ প্রশান্ত হয় এবং তার মস্তক কাকের পালকের মতো কুঞ্চিত কেশরাশির দ্বারা সুশোভিত হয়। শ্রীকৃষ্ণের এই অদ্ভুত সৌন্দর্য দর্শন করে মা যশোদা আশ্চর্য না হয়ে পারতেন না। শেষ কোমর অবস্থায় শ্রীকৃষ্ণের হাতে থাকে ছোট্ট একটি যষ্টি। তার বস্ত্র তখন একটু লম্বা হয় এবং তার কোমরে গিঁট বাঁধা থাকে, যা দেখতে ঠিক সাপের মতো মনে হয়। এইভাবে সজ্জিত হয়ে তিনি গৃহের নিকটেই গোবৎসদের দেখাশোনা করতেন এবং কখনো কখনো সমবয়সী গোপালকদের সঙ্গে খেলা করতেন। তার কাছে তখন একটি পাতলা বাঁশি ও মহিষের শৃঙ্গ থাকতো। কখনো আবার তার কাছে কখনো আবার তিনি পাতার বাঁশিও বাজাতেন। এগুলি শ্রীকৃষ্ণের শেষ কোমরের কতকগুলি লক্ষণ। শ্রীকৃষ্ণ যখন একটু বড় হলেন এবং গোবৎসদের তত্ত্বাবধান করতে শুরু করলেন, তখন তাদের চড়াতে চড়াতে তিনি কখনো কখনো বনের কাছে এসে উপস্থিত হতেন। তার উম, ঘরে ফিরতে যখন একটু দেরি হতো, তখন নন্দ মহারাজ চন্দ্র শালিকায় চতুর্দিক ভালো করে দেখবার জন্য ছাতের উপর তৈরি ছোট মঞ্চ উঠে তার অন্বেষণ করতেন। তার ছোট্ট ছেলেটির ঘরে ফিরতে দেরি হওয়ার ফলে উদ্বিগ্ন হয়ে নন্দ মহারাজ যতক্ষণ পর্যন্ত গোপসখা পরিবৃত্ত হয়ে গোবৎসদের সঙ্গে শ্রীকৃষ্ণকে ফিরে আসতে দেখতেন এবং সেই কথা তার পত্নীকে বলতেন, ততক্ষণ পর্যন্ত তিনি চন্দ্র শালিকার উপরেই থাকতেন। তার শিশুপুত্রের মাথার ময়ূরপুচ্ছ দেখিয়ে তিনি তার প্রিয় পত্নীকে বলতেন সেই শিশুটি কিভাবে তার নেত্রদ্বয়কে আনন্দ দান করছে। ওকে। মা কথা। হরে কৃষ্ণ। তো ভগবানের কুমার লীলার কথা বলা হচ্ছে। আমরা পড়েছিলাম কিন্তু আগে ভগবানের তিনটা যে ভাগ ছিল না, তিনটা ভাগ: কুমার, প্রগণ্ড এবং কৈশোর। তো কুমার লীলাটা বাৎসল্য রসের জন্য। তো কুমার লীলা মধ্যে তিনটা ভাগ রয়েছে। আমরা যেমন আগে প্রগণ্ড লীলাকে আমরা তিনটা ভাগ দেখেছিলাম: আদি, মধ্য, অন্ত।
এখানে দেখুন কোমল লীলাও তিনটা ভাগে ভাগ করা হয়েছে। কোমল লীলা আদি, মধ্য এবং শেষ। এটা হচ্ছে আপনার 305 পৃষ্ঠা। 305 পৃষ্ঠার মধ্যে শৈশবকাল, ওখান থেকে দেখুন শৈশবকাল, শিশুর পোশাক, শিশুর গতিবিধি, হাস্য, আদি, শিশুসুলভ লীলাবিলাস, লীলা শ্রীকৃষ্ণের প্রতি বাৎসল্য প্রেমের উদ্দীপক। শ্রীকৃষ্ণের শৈশবকে আদ্য, মধ্য ও শেষ এই তিন ভাগে ভাগ করা হয়েছে। যখন আদ্য মধ্য, তখন তার ছোট ছোট দাঁত উঠতে দেখা যাচ্ছে, একটু একটু হাসছেন, ঠিক আছে। তখন তিন চারটে দাঁত আস্তে আস্তে উঠছে, এটা হচ্ছে আদ্য আর মধ্য। আমরা এখন আজকে যেগুলো পড়ছি এগুলো হচ্ছে মধ্য কুমার, মানে কুমার লীলার মধ্যে মধ্য অবস্থা, আদ্য মধ্য চলছে। পরবর্তীতে আমরা পাবো অন্ত বা শেষ। অচিন্ত বাবু, কৃষ্ণ প্রণাম। বলছি এটা নোলকের কথা বলেছে এখানে। কৃষ্ণের কি নাকের নোলক, মানে নাকে পড়তো? হ্যাঁ কৃষ্ণ তো আছে তো সব, নাকে কত তার ছোট মুক্তার থেকে নোলক। নোলক পড়তেন? আমার দাঁতও ওঠেনি, মানে উঠছে সবে। কি বুঝতে বোঝা যাচ্ছে না? বলছি নোলক, ও তখন তো ছোট ছোট দাঁত উঠছে সবে, তখন মানে কৃষ্ণ নোলক পড়তেন? বলছে তো শিশু অবস্থাতে পড়তো। এটা কি আমাদের মতো শিশু নাকি? এটা হচ্ছে আধ্যাত্মিক, আমাদের বাচ্চার মতো নাকি? ভগবান স্বয়ং। আর রাজপুত্র না, কি না ছিল, বলছে না হাতে তার, নাকে তার মুক্তার নোলক, আর হাতে তার ননির দলা, এটাই যে বলছে। তো আমি যেটা বললাম, এই তিনটা পার্ট, কি কি বললাম, আদি, মধ্য আর শেষ। তার মানে ভগবানের যে তিনটা ভাগ রয়েছে, কৌমার, প্রগণ্ড, কৈশোর, প্রত্যেকটার মধ্যে তিনটে তিনটে ভাগ আছে তার। আমরা প্রগণ্ডটা আগে পড়েছিলাম, এবার কুমার পড়ছি, দেখি সামনে আরো কিছু পাবো। তো মোটামুটি খুব সুন্দর পয়েন্টগুলি ব্যাখ্যা করছে ভগবানের ছোটবেলার কথাগুলি। নন্দ মহারাজও একটু মাঝে মাঝে বলছে তার শরীরের গঠন কিরকম ছিল। খুব ভালো, আনন্দ লাগছে পড়তে। পরের কি পড়বেন? শ্যাম সাবনী মাকে যে পড়ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। পড়ুন। মা যশোদা তখন নন্দ মহারাজকে বলতেন, দেখো আমার প্রিয় পুত্র, যার চোখ দুটি শুভ্র আভাযুক্ত, যার মাথায় পাগড়ি, গায়ে চাদর, আর তার পায়ে বাঁধা মধুরভাবে শব্দ সিঞ্চনকারী নূপুর। সে তার সুরভি গোবৎসদের নিয়ে আসছে। দেখো দেখো কিভাবে সে বৃন্দাবনের পবিত্র ভূমিতে বিহার করছে। তেমনি নন্দ মহারাজ তার প্রিয় পত্নীকে বলতেন, হে যশোদা, তোমার পুত্র কৃষ্ণকে দেখো, তার শ্যামল অঙ্গকান্তি, তার আরক্তিম চক্ষু, তার উন্নত বক্ষ ও সুন্দর স্বর্ণহার তাকে কি অপূর্ব সৌন্দর্য মণ্ডিত করেছে। তাকে দেখতে কি সুন্দর লাগছে, এবং সে কি অদ্ভুতভাবে আমার হৃদয় দিব্য আনন্দ উত্তরণ বৃদ্ধি করছে। নন্দ মহারাজের প্রিয় পুত্র শ্রীকৃষ্ণ যখন তার কৈশোরে পদার্পণ করেন, তখন তার সৌন্দর্য আরো বর্ধিত হয়, কিন্তু তবুও তার পিতামাতার মনে মনে করতেন যে তিনি তখনও পৌগণ্ড অবস্থাতেই রয়েছেন, যদিও তখন তার বয়স 10 বৎসর থেকে 15 বৎসর। তার ঠিক বিপরীতভাবে আবার তার পৌগণ্ড অবস্থায় তার কয়েকজন ভৃত্য তাকে কৌশল অবস্থা প্রাপ্ত বলে মনে করত। বাল্যলীলা বিলাসকালে কৃষ্ণ প্রায় দুধ ও দধির ভাণ্ড ভেঙে ফেলতেন। সারা
আঙিনায় জুড়ে সারা আঙিনায় জুড়ে দই ছিটিয়ে দিতেন এবং ননি চুরি করতেন। কখনো কখনো তিনি দধি মন্থন দণ্ড ভেঙে ফেলতেন এবং কখনো কখনো তিনি আগুনে মাখন ঢেলে দিতেন। এইভাবে তিনি মা যশোদার আনন্দ বর্ধন করতেন। এই সম্পর্কে এক সময় মা যশোদা তার দাসী মুখারাকে বলেন, দেখ শঙ্খ, দৃষ্টিতে চারিদিকে তাকাতে তাকাতে কৃষ্ণ কিভাবে লতা বিতানের মধ্যে থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে। তাকে দেখে মনে হচ্ছে সে যেন ননি চুরি করতে আসছে। দেখো, ও যেন তোমাকে দেখতে না পায় অথবা বুঝতে না পারে যে আমরা তাকে দেখছি। আমি তার ভুরুভঙ্গি চতুর্ভুঙ্গিমা না, সার্থক নেত্র যুগল ও আতঙ্ক নেত্র সুন্দর, যুগল। হ্যাঁ, শান্তক নেত্র যুগল ও সুন্দর মুখমণ্ডল হৃদয় ভরে দেখতে চাই। শ্রীকৃষ্ণ চুপি চুপি মাখন চুরি লীলায় মা যশোদা তার মস্তক আঘ্রাণ করতেন। কখনো তার হাত দিয়ে তাকে আদর করতেন, কখনো তাকে আশীর্বাদ করে, কখনো এক দৃষ্টে তার দিকে তাকিয়ে, কখনো তাকে পালন করে এবং কখনো চুরি না করার সু সু উম, সদুপদেশ দিয়ে বাৎসল্য প্রেমের আনন্দ আস্বাদন করতেন। এখানে একটি বিশেষভাবে দর্শনীয় তথ্য হচ্ছে যে পরমেশ্বর ভগবানের মধ্যে চুরি করার শিশু সুলভ প্রবৃত্তি দেখা যায় এবং তাই এই প্রবৃত্তিটি অস্বাভাবিক নয়, কিন্তু অপ্রাকৃতিক। জগতে চুরি করার এই প্রবৃত্তি জড়জগতের মতো দোষযুক্ত নয়। শ্রীমদ্ ভগবতের দশম স্কন্ধে 13 নম্বর অধ্যায় 33 নম্বর শ্লোকে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলেছেন, হে রাজন, বয়স্কা গোপীরা যখন তাদের পুত্রদের আসতে দেখতেন তখন এক অনির্বচনীয় বাৎসল্য স্নেহে তার হৃদয় ভরে উঠত এবং সেই স্নেহে তারা মগ্ন হতেন। প্রথমে তারা সংকল্প করতেন মাখন চুরি করার জন্য তারা তাদের পুত্রদের তিরস্কার করবেন, কিন্তু তাদের পুত্রদের দর্শন করা মাত্রই তাদের রাগ মৃত হয়ে যেত এবং গভীর স্নেহে তারা বিহল হয়ে যেতেন। তারা তাদের পুত্রদের আলিঙ্গন করে তাদের মস্তক আঘ্রাণ করতেন এবং তাদের পুত্রদের প্রতি স্নেহের উদ্দীপনার মতো হয়ে যেত। বাল্যলীলায় এই সমস্ত গোপালকেরা মাখন চুরি করতেন, শ্রীকৃষ্ণের সঙ্গে যোগ দিতেন, কিন্তু ক্ষুদ্র হওয়ার পরিবর্তে মা যশোদা তার বুকের দুগ্ধধারা স্নিগ্ধ হতেন। শ্রীকৃষ্ণের প্রতি গভীর স্নেহে তিনি বারবার তার মস্তক আঘ্রাণ করতেন। গোপালকদের প্রতি তাদের মায়েদের স্নেহের স্বাভাবিক অভিব্যক্তিগুলি হচ্ছে চুম্বন, আলিঙ্গন, তাদের নাম ধরে ডাকা এবং তাদের শৌচবৃত্তির জন্য তাদের মৃদুভাবে তিরস্কার করা। বাৎসল্য প্রেমের এই সমস্ত লক্ষণগুলিকে বলা হয় সাত্ত্বিক ভাব, যার মধ্যে ভাবের 8 প্রকার লক্ষণ সম্পূর্ণরূপে দৃষ্ট হয়। শ্রীমদ্ ভগবতের দশম স্কন্ধে 13 নম্বর অধ্যায় 22 নম্বর শ্লোকে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলেছেন, সমস্ত গোপালকদের মায়েরা ভগবানের যোগমায়া দ্বারা আচ্ছাদিত ছিলেন এবং যখন তারা তাদের পুত্রদের শব্দ শুনতেন তারা তৎক্ষণাৎ উঠে দাঁড়াতেন এবং মনে মনে তাদের পুত্রদের আলিঙ্গন করতেন, যারা শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা শক্তির থেকে সরাসরিভাবে সৃষ্টি হয়েছিলেন। তাদেরকে তাদের গর্ভজাত সন্তান বলে মনে করেন। তারা তাদের কোলে তুলে নিতেন এবং গভীর প্রেমে তাদের বুকের উপর সেই শিশুদের নিয়ে তারা তাদের আলিঙ্গন করতেন। সেই আবেগপ্লুত ভাব অমৃতের থেকেও মধুর। মায়েদের স্তন থেকে তখন দুগ্ধধারা বর্ষিত হতো এবং বালকেরা তখন তা পান করত। যুগল। খুব সুন্দর বাৎসল্য প্রেম আমরা এখানে দেখতে পাচ্ছি। তবে এখানে একটা জিনিস দেখুন, যে দামোদর লীলা কিন্তু পুরো ফুটে উঠেছে। পুরো দামোদর লীলাটা দেখুন, এখানে কিন্তু তুলে ধরেছে দামোদর লীলা। আমরা
যে দামোদর জেলায় যেগুলি গায়, ওর মধ্যে অনেক কিছু এখানে কিন্তু বসে আছে। দেখুন এখানে এই সম্পর্কে একসময় মা যশোদা তার দাসী মুখরা ওই লাইনের মধ্যে লাস্টের দিকে বলছে, আমি তার চতুর্ভুভঙ্গিমা সাধঙ্ক নেত্র যুগল ও সুন্দর মুখমণ্ডল হৃদয় ভরে দেখতে চাই। কি বলতে পারেন এই লাইনটা বলছে? দামোদর স্ট্যামের মধ্যে আছে কি এই লাইনটা? কি মনে হয় আপনাদের? আমরা তো গাই দামোদর স্ট্যাম, ওর মধ্যে আছে লাইনটা, বুঝতে পারলেন? আরেকটা জিনিস আমরা এখানে দেখতে পাই যে তার বাল্যকালের যে মাখন চুরি, এই লীলাগুলি, যেগুলি আমরা নবম স্কন্ধ এবং সরি দশম স্কন্ধ নবম অধ্যায় যখন আমরা পড়ি, ওখানে আমরা দেখতে পাই দামোদর বন্ধন লীলা। ওর সাথে এখানে অনেক কিছু টেনে নিয়ে আসছে আবার। তেরো এখন দশম স্কন্ধ 13 অধ্যায় 33 নম্বর শ্লোক থেকেও বাৎসল্য রসের কথাগুলি তুলে ধরে। এখানে 13 অধ্যায়টা বিশেষ করে অনেক কিছু নিয়ে আসছে 13 অধ্যায়। ভাগবতের অনেক কিছু আমরা এখানে পাচ্ছি বাৎসল্য রসের কথা। ওকে, লাবণ্য রাধা মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। শিলরূপ গোস্বামী রচিত ললিত মাধবের শ্রীকৃষ্ণকে সম্বোধন করে বলা হয়েছে, হে কৃষ্ণ, তুমি যখন গোচরণে যাও তখন গাভী ও গোবৎসদের খুর থেকে উল্কিত ধূলি তোমার সুন্দর মুখ ও তিলক ঢেকে দেয় এবং তোমাকে তখন ধূলির দ্বারা আচ্ছাদিত বলে মনে হয়। কিন্তু তুমি যখন গৃহে ফিরে আসো তখন তোমার মায়ের স্তন নিঃসৃত দুধের ধারা তোমার ধূলি আচ্ছাদিত মুখমণ্ডল ধুয়ে দেয় এবং তখন মনে হয় তুমি যেন সেই দুধের ধারায় পবিত্র হয়ে, ঠিক যেভাবে অভিষেকের সময় শ্রী বিগ্রহকে দুধ দিয়ে স্নান করানো হয়। মন্দিরে রীতি আছে, যখন কোনো অপবিত্র কার্যকলাপ হয় তখন মন্দিরের শ্রী বিগ্রহকে দুধ দিয়ে স্নান করানো হয়। শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং মা যশোদার স্তন নিঃসৃত দুগ্ধধারায় স্মৃত হয়ে তিনি ধূলির আবরণ থেকে পবিত্র হতেন। ভাবের আবেগে মা যশোদা কখনো কখনো স্তম্ভিত হয়ে যান। শ্রীকৃষ্ণ যখন গিরিগোবর্ধন ধারণ করেন তখন মা যশোদা তাকে আলিঙ্গন করতে গিয়ে সংকোচ বোধ করেন এবং স্তম্ভিত হয়ে যান। গিরিগোবর্ধন ধারণজনিত ভয়ঙ্কর পরিস্থিতিতে শ্রীকৃষ্ণকে দেখে মা যশোদার নেত্রদ্বয় অশ্রুপূর্ণ হয়ে ওঠে এবং তার ফলে তিনি শ্রীকৃষ্ণকে দেখতে অসমর্থ হন এবং উৎকণ্ঠায় তার কণ্ঠ রুদ্ধ হয়ে যায়। তাই সেই অবস্থায় কৃষ্ণের কি করা উচিত তা পর্যন্ত তিনি তাকে বলতে পারেনি। এটি ভগবৎ প্রেমে স্তম্ভিত হয়ে যাওয়ার একটি দৃষ্টান্ত। পুতনা আদি রাক্ষসীদের আক্রমণ থেকে তার শিশুর পুত্রটিকে রক্ষা পেতে দেখে মা যশোদা অপার আনন্দ অনুভব করতেন। শ্রীমদ্ ভাগবতমের দশম স্কন্ধে 17 অধ্যায় 19 নম্বর শ্লোকে শুকদেব গোস্বামী বলেছেন, মা যশোদা তার হারানো পুত্রকে ফিরে পেয়ে নিজেকে অত্যন্ত সৌভাগ্যবতী বলে মনে করতেন। তিনি তৎক্ষণাৎ তাকে কোলে নিয়ে বারবার তাকে আলিঙ্গন করতেন। এইভাবে তিনি যখন বারবার তার পুত্রটিকে আলিঙ্গন করতেন তখন তার চোখ থেকে অশ্রুধারা ঝরে পড়ত এবং তিনি তার দিব্য আনন্দ ব্যক্ত করতে পারতেন না। শিলরূপ গোস্বামী রচিত বিদগ্ধ মাধবে বলা হয়েছে, হে কৃষ্ণ, তোমার মায়ের স্পর্শ এতই স্নিগ্ধ বা আরামদায়ক যে তার চন্দনের প্রলেপের স্নিগ্ধতাকে এবং উরুষির শিকড় সিক্ত উজ্জ্বল চন্দ্র কিরণকেও পরাভূত করে। উরুষির হচ্ছে এক রকমের শিকড় যা জলে ভেজালে অত্যন্ত শীতল হয়। গ্রীষ্মকালে প্রচণ্ড
সূর্য দহনের সময় তা সাধারণত ব্যবহার করা হয়। শ্রীকৃষ্ণের প্রতি মা যশোদার বাৎসল্য প্রেম নিরন্তর দৃঢ়ভাবে বর্ধিত হয়। কখনো তা অতিশয় স্নেহ এবং কখনো প্রবল অনুরাগ রূপে তার সেই প্রেমের প্রকাশিত হয়। শ্রীমদ্ ভাগবতমের দশম স্কন্ধে ষষ্ঠ অধ্যায় 43 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণের প্রতি প্রবল স্নেহের একটি দৃষ্টান্ত দেওয়া হয়েছে, যেখানে শুকদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতরে বলেছেন, হে রাজন, উদার চরিত্র নন্দ মহারাজ যখন মথুরা থেকে ফিরে এলেন, তখন তিনি তার পুত্রের মস্তক অঘ্রাণ করতে থাকেন। এই সময় আরেকটি বর্ণনা মা যশোদা সম্বন্ধ রয়েছে। গোচরণ থেকে শ্রীকৃষ্ণের ফিরে আসার প্রতীক্ষায় তার বংশীধ্বনি শুনবার জন্য যখন তিনি আকুল হয়ে ওঠেন, তখন অনেক দেরি হয়ে গেছে বলে মনে করায় তার আকুলতা দ্বিগুণ হয়ে ওঠে এবং তার স্তন্য যুগল থেকে দুগ্ধধারা প্রবাহিত হতে থাকে। এই অবস্থায় তিনি কখনো ঘরের ভেতরে যাচ্ছিলেন এবং কখনো বাইরে বেরিয়ে আসছিলেন। তিনি নিরন্তর পথের দিকে তাকিয়ে দেখছিলেন গোবিন্দ আসছে কিনা। যখন অনেক মহিষীরা শ্রীকৃষ্ণের অদ্ভুত সমস্ত কার্যকলাপের জন্য তার বন্দনা করছিলেন, তখন গোকুলেশ্বরী মা যশোদা কুরুক্ষেত্রে প্রবেশ করেন এবং দুগ্ধধারায় তার শাড়ির অধোভাগ সিক্ত হয়। মা যশোদার কুরুক্ষেত্রের এই প্রবেশ কুরুক্ষেত্রের যুদ্ধের সময় হয়নি। শ্রীকৃষ্ণ যখন সূর্য গ্রহণের সময় দ্বারকা থেকে কুরুক্ষেত্রে গিয়েছিলেন, সেই সময় ব্রজবাসীরাও তাকে দর্শন করার জন্য সেখানে গিয়েছিলেন। শ্রীকৃষ্ণ যখন সেই কুরুক্ষেত্রে তীর্থে উপস্থিত হন আহ, তীর- তীর্থে উপস্থিত হন, তখন সেখানে সমবেত সমস্ত মানুষেরা বলতে শুরু করেন যে দেবকী সুত কৃষ্ণ এসেছে। সেই সময় ঠিক একজন স্নেহশীলা মাতার মতো দেবকী শ্রীকৃষ্ণের মুখমণ্ডলে হাত দিয়ে আদর করতে থাকেন। লোকেরা যখন আবার বলতে থাকেন যে বসুদেব তনয় শ্রীকৃষ্ণ এসেছেন, তখন মা যশোদা ও নন্দ মহারাজ উভয় উল্লসিত হয়ে তাদের প্রগাঢ় আনন্দ ব্যক্ত করতে থাকেন। হরি বল। গোকুলেশ্বরে মা যশোদা ওকে, যখন ওকে, কুরুক্ষেত্রে খুব সুন্দর পয়েন্ট আমরা পেলাম। একটা জিনিস পেয়েছি, যেটা হচ্ছে আমাদের এখন দরকার, জিনিসটাই কি সেটাই তো জানি না। এত গরম পড়ছে, এটা পেলে দিয়ে খুব লাভ হতো। কি বলছে এটা? উশির, উশির। উশির ছিলেন আপনারা কেউ? উশির হচ্ছে এক ধরনের শিকড়, যা ভিজালে, জলে ভিজালে অত্যন্ত শীতল হয়। গ্রীষ্মকালে প্রচন্ড সূর্য দহনের সময় তা সাধারণত ব্যবহার করা হয়। আপনারা যদি কেউ জেনে থাকেন আমাকে একটু দেবেন। যা গরম পড়ছে, উশির শিকড়, খবর নিয়ে দেখতে হবে তো কি শিকড় এটা। বলা হচ্ছে উশির শিকড়ের এত প্রভাব রয়েছে, আহ চন্দ্রকিরণকেও পরাভূত করে। চন্দ্রের প্রলেপের ছিদ্র থাকেও। বাহ, অনেক তো পাওয়ার আছে দেখছি এটা। খুব ভালো। আপনাদের কেউ কিছু বলতে চান? এত সুন্দর পয়েন্ট আমরা পড়লাম, কোন পয়েন্টটা ভালো লেগেছে? 1 মিনিটের মধ্যে কি বলতে চান? আপনারা তো মা, বাৎসল্য রস বেশি পছন্দ হওয়ার কথা আপনাদের। মায়েদের ভূমিকা তো বেশি, তাই না? মা যশোদা, যশোদার পরম্পরা, ভাগ্যবতী যশোদা বলছে। একদম সরাসরি কৃষ্ণ সেবা করার সুযোগ পেয়েছে বাৎসল্য রসে। আদরও করা যায়, শাসনও করা যায়, খানও ধরা যায়, হ্যাঁ, সবকিছু করা যায়, তাই না? আবার তো নন্দ মহারাজের জুতো মাথায় করে নিয়ে আসছে আবার। কি আনন্দ! ভগবানের ভক্ত সেবা করার জন্য একদম উৎসুক। কালকেও পড়ছিলাম খুব সুন্দর সুন্দর মা যশোদার মনোভাব। পুতনা রাক্ষসী যখন আহ আক্রমণ করেছে, মা যশোদা বলছে ভগবানের কৃপায়
আমি প্রার্থনা করেছি বলে আমার ছেলেটা এখন ভালো আছে। আজকেও বলছে আবার একটুখানি, যে বলছে আমার মা যশোদা তার হারানো পুত্রকে ফিরে পেয়ে নিজেকে অত্যন্ত সৌভাগ্যবতী বলে মনে করতেন। যখন পুতনা রাক্ষসী যখন নিয়ে গেছিল মা যশোদার হাত থেকে, পরে যখন পেয়েছে তখন কি আনন্দ, বারবার তাকে কোলে তুলে নিচ্ছে আর আলিঙ্গন করছে আর চুমু দিচ্ছে বারবার, আবার আনন্দে আবার চোখ থেকে অশ্রুও ঝরে পড়ছে। তিনি এই যে দিব্য আনন্দ সেটা ব্যক্ত করতে পারছেন না বলছে। রূপ গোস্বামী ব্যাখ্যা করছেন, মা যশোদা সাথে যে কৃষ্ণের যে আলিঙ্গন বা স্পর্শ, ওটা এত আরামদায়ক লাগছে মা যশোদা। ঠিক যেরকম চন্দ্রনের পলক দিলে যেরকম গরমটাকে আহ, শীতল করা যায়, উশির শিকড় যদি জলের মধ্যে ভেজানো হয় তাহলে শীতল হয়। ঠিক সেরকম মা যশোদা যখন কৃষ্ণকে স্পর্শ করতেন, এত আনন্দ, এত আরামদায়ক মনে করতেন। ঠিক যেরকম গরমের মধ্যে ঠান্ডা যদি কিছু পাওয়া যায় তাতে যেরকম শীতল হয়, ঠিক সেরকম। বুঝতে পারছেন কথাগুলির অর্থ? এভাবেই শুকদেব গোস্বামী ব্যাখ্যা করছেন মা যশোদার কথা। আবার রূপ গোস্বামীও তার বিদগ্ধ মাধব বলে একটা গ্রন্থ আছে, সেখান থেকেও তিনি ব্যাখ্যা করেছেন। ওখান থেকে একটা পয়েন্ট তুলে ধরেছে সেখানে, খুব সুন্দর পয়েন্টগুলি। আরেকটা কথা বলছে, যখন কৃষ্ণ যখন চলে গিয়েছিলেন দ্বারকায়, ওখান থেকে যখন কুরুক্ষেত্রের মধ্যে এসেছিলেন, তখন মা যশোদা আর নন্দ মহারাজ এত আনন্দিত হয়েছেন যে তারা আসছেন শুনে। খুব সুন্দর পয়েন্ট। অনেক ধন্যবাদ সবাইকে। কারো কোনো প্রশ্ন না হলে আমরা বৈশ্ব প্রণাম করে শেষ করি। আমি তো বলেই যাচ্ছি, ভুলে গেছি টাইম, 3 মিনিট বেশি হয়ে গেল। ওকে, তাহলে আমরা বৈশ্ব প্রণাম করে শেষ করি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো বৃন্দা কি যায়, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কেমন লাগছে আপনাদের? কিছু কি আনন্দ পাচ্ছেন? মা যশোদা যেরকম আনন্দের সমুদ্রের মধ্যে ডুবে তিনি অনুভব করছেন, আর রূপ গোস্বামী বলছেন যে শীতল গরমের মধ্যে শীতল কিছু পেলে যেরকম অনুভব হয়, ঠিক সেরকম আপনাদের কি অনুভব হচ্ছে? কিছু অনুভব হচ্ছে কি আপনাদের? তাহলে সার্থক করাটা, যদি অনুভব কিছু হয়। ওকে, হরে কৃষ্ণ।